ঘরে একটি সূরার আমল করলে রিজিকের অভাব হবে না। একটি সূরার আমল যদি করতে পারেন, দেখবেন আপনার রিজিক নিয়ে কখনো টেনশন করতে হবে না। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসটি বাইহাকী শরীফের ভিতরে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য চলে আসলেন। আসার পরে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি টেনশন করো না, তোমার মেয়েদের জন্য আমি বাইতুল ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে না। আমি আমার মেয়েদেরকে কোরআন শিখিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ঘরে একটা সূরা তেলাওয়াত করা হবে, ওই ঘরের ভিতরে রিজিক নিয়ে কখনো টেনশন করতে হবে না। ওই ঘরে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ওয়াকিআ। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই ছোট্ট একটা দোয়া, এই ছোট্ট একটা সূরা যদি আপনি পড়তে পারেন মাগরিবের নামাজের পরে, আপনার ঘরে কখনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন।